Hello friends, welcome back to my channel Learn and be updated with অনিকা। বন্ধুরা, আজকে আমরা একটু অন্য টাইপের ভিডিও দেখব। বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে ফটো, সিগনেচার বা ডকুমেন্টস আপলোড করার ক্ষেত্রে প্রবলেম হয়। আজকে আমরা এই বিষয়টা একটু ডিটেলস জানবো। যেমন কোথাও ফটো আপলোড করতে গিয়ে ফটোর কিন্তু সাইজটা বেশি হয়ে গেছে কিন্তু এখানে কম চেয়েছে, বা ফটোর সাইজটা কম হয়ে গেছে কিন্তু এখানে বেশি চেয়েছে। কোথাও কোথাও আবার পিক্সেল সাইজ মেলে না। এখানে যে পিক্সেল সাইজটা বলা হয়েছে আপনার পিক্সেল সাইজটা কিন্তু সেম নয়। এই পিক্সেল সাইজ বা ফটোর যে সাইজটা আপনারা কিভাবে কমাবেন বা বাড়াবেন এই বিষয়টা নিয়ে আজকে একটু ডিটেলস জানবো। এখানে আমি যে ইমেজটা খুলেছি এই ইমেজটা কিন্তু ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেসে এই সমস্ত ডিটেলসগুলো চাওয়া হয়েছে। তার মধ্যে কিন্তু ফার্স্ট ফটো যে চাওয়া হয়েছে এই ফটোর কিন্তু সাইজটা বলে দেওয়া হয়েছে 180x100 পিক্সেল, এবং এর যে সাইজটা কিন্তু 40 KB এর মধ্যে। এইভাবে কিন্তু সিগনেচারের যে সাইজটাও চাওয়া হয়েছে 100x1000 পিক্সেল অ্যান্ড উইথিন 5 KB, অর্থাৎ 5 KB এর মধ্যে কিন্তু এখানে সিগনেচারটা চেয়েছে। তার পিক্সেলটাও বলে দেওয়া হয়েছে 100x1000। এইভাবে কিন্তু আর একটা ইনস্ট্রাকশান আমি খুললাম। এই ইনস্ট্রাকশানটা ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ থেকে বিএড অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের প্রসেসে এখানে কিন্তু ফটোর যে সাইজটা 180x230 পিক্সেল বলা হয়েছে। এই যে 180 হচ্ছে উইথ আর 230 হচ্ছে হাইট, এবং এর যে সাইজটা কিন্তু 25 KB থেকে ম্যাক্সিমাম 50 KB এর মধ্যে। নেক্সট দেখুন সিগনেচার যে চাওয়া হয়েছে, সিগনেচারেরও কিন্তু একটা পিক্সেল সাইজ বলা হয়েছে 160x70 পিক্সেল। এই 160 হচ্ছে উইথ এবং 70 হচ্ছে হাইট, এবং এখানেও কিন্তু তার একটা সাইজ বলা হয়েছে 10 KB থেকে ম্যাক্সিমাম 20 KB। এই যে পিক্সেল সাইজ বা কেবি সাইজ, এই সাইজগুলো আমরা কিভাবে কমাবো বা বাড়াবো। আমাদের কিন্তু যে ফাইলে ফটো থাকে তার একটা নির্দিষ্ট সাইজ থাকে বা তার একটা নির্দিষ্ট পিক্সেল থাকে, কিন্তু এখানে মাঝে মাঝে এমন এমন পিক্সেল চাওয়া হয় বা সাইজ চাওয়া হয় আমাদের পিক্সেলের সঙ্গে বা আমাদের যে ফাইলের সাইজের সঙ্গে মেলে না। তাই আমরা কিন্তু আজকে ওই পিক্সেল সাইজটা কিভাবে মেলাবো এই বিষয়টা সম্পর্কে ডিটেলস জানবো। প্রথমেই আমরা ফটোতে চলে যাচ্ছি। ফটোর পিক্সেল সাইজ এবং যে কেবির সাইজটা কিভাবে আমরা কমাবো বা বাড়াবো। প্রথমেই আপনারা গুগল ক্রোমে পিক্সেল রিডিউসার লিখে সার্চ করবেন, তাহলেই আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে। আপনারা এখান থেকে যে কোনো ওয়েবসাইট ব্যবহার করে কিন্তু এই পিক্সেল সাইজটা রিডিউস করতে পারেন। এখান থেকে অনেকগুলোই কিন্তু ওয়েবসাইট দেখা যাচ্ছে, আপনারা কিন্তু ট্রাই করে করে দেখতে পারেন কোন ওয়েবসাইট থেকে আপনাদের পিক্সেল সাইজটা খুব ভালোভাবে কমানো যায়। আমি এখান থেকে একটা ওয়েবসাইট ব্যবহার করব। এখানে দেখুন, এখান থেকে আমি যে ওয়েবসাইটটা ব্যবহার করব countingcharacters.com, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, এবং এখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু পিক্সেল সাইজটা ইচ্ছে মতো কমাতে পারবেন। অন্যান্য যে ওয়েবসাইট থেকে কিন্তু ইচ্ছে মতো কমানো যায় না, তাও আপনারা ট্রাই করে দেখবেন। এখান থেকে কিন্তু পিক্সেল সাইজটা ইচ্ছে মতো কমানো যায়। যেমন এখানে দেখুন রিডিউস ইমেজ ইন কাস্টম সাইজ। ফার্স্ট কিন্তু আপনাদেরকে ফটোটা চুজ করতে হবে। আপনারা এখানে আপনাদের ফাইল থেকে যে ফটোটা চুজ করবেন এখানে একটা অপশান আছে চুজ অ্যান ইমেজ টু রিসাইজ, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনারা আপনাদের ফাইল থেকে কিন্তু ফটোটা চুজ করতে পারবেন। আমার ফাইলটা খুলে গেছে, এখানে দেখুন আমি যে কোনো একটা ফটো চুজ করছি। এখানে কিন্তু আমি ফটোটা চুজ করে নিয়েছি, ফটোটা চলে এসেছে। এখানে দেখুন আমার যে ফটোর অরিজিনাল সাইজটা কিন্তু 236 পিক্সেল আর হাইটটাও কিন্তু 286 পিক্সেল, অর্থাৎ এখানে কিন্তু আমার যে ফটো তার কিন্তু সাইজটা 236x286 পিক্সেল। এবারে আমি এই ফটোটার পিক্সেল সাইজটা কমাবো। এখানে যে পিক্সেল সাইজটা আছে 236 পিক্সেল ইন্টু 286 পিক্সেল, এই সাইজটা আমি কমাবো। এখানে উপরে দুটো অপশান দেখতে পাবেন, উইডথ বলে একটা অপশান আছে, হাইট বলে একটা অপশান আছে। আপনারা এই উইডথের জায়গায় আপনাদের নিজেদের পছন্দ মতো একটা উইডথ পিক্সেল দেবেন, হাইটের জায়গায় হাইটের আপনাদের নিজেদের পছন্দ মতো একটা হাইট পিক্সেল দেবেন। যেমন আমি এখানে ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজে যে ইনস্ট্রাকশানটা চাওয়া হয়েছে উইথ 180, হাইট 230, আমি এখানে উইথে 180 লিখলাম, হাইটের জায়গায় 230 লিখলাম। দেখুন আমি উইথ এবং হাইটটা লিখে দিয়েছি। এবারে আমি এখানে একটা অপশান আছে রিসাইজ ইমেজ, এই রিসাইজ ইমেজ অপশানে ক্লিক করলাম, তাহলে
এখানে দেখুন এই অপশনটা কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে ইওর ইমেজ রিসাইজড সাকসেসফুলি, ডাউনলোড রিসাইজ ইমেজ, অর্থাৎ আপনাদের ইমেজটা কিন্তু খুব সাকসেসফুলভাবে রিসাইজ হয়ে যাবে। আপনাদেরকে ডাউনলোড করতে বলা হয়েছে, আপনারা এখানে ডাউনলোড রিসাইজ ইমেজে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের যে ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এখানে যে ইনস্ট্রাকশানটা চাওয়া হয়েছে, যে পিক্সেলটা চাওয়া হয়েছে, ওই পিক্সেল অনুযায়ী এবার আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখুন আমি এই ফটোটা ডাউনলোড করে নিয়েছি। ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ মুর্শিদাবাদের যে বিএড অ্যাডমিশনের জন্য যে পিক্সেল সাইজটা বলা হয়েছে, এই পিক্সেল সাইজের সঙ্গে আমার এই পিক্সেল সাইজটা এবার মিলে যাবে। এবার আমরা এই ফটোর যদি কিছু ডিটেলস দেখতে চাই, এখানে আপনারা দেখতে পাবেন, এখানে দেখুন রিসাইজে এই পিক্সেল সাইজটা দেখা যাচ্ছে 180x230, যেটা আগে আলাদা ছিল। তার ঠিক নিচেই কিন্তু সাইজ একটা বলা হয়েছে 9.3 কেবি। এই যে 9.3 কেবি, এই 9.3 কেবির যে এই ফটো সাইজটা আপলোড করলে কিন্তু ওখানে নেবে না, কারণ ওখানে বলা হয়েছে 25 কেবি থেকে 50 কেবি এর মধ্যে সাইজটা আনতে হবে। এবার আমরা এই 25 কেবি থেকে 50 কেবি এর মধ্যে এই ফটোটাকে নিয়ে যাব, যার সাইজ এখানে 9.3 কেবি আছে। এবার আমরা কেবি রিডিউসারে চলে যাচ্ছি। এবার আপনারা আবারও গুগল ক্রোমে কেবি ইনক্রিজার লিখে সার্চ করবেন। যদি আপনারা কেবিটা বাড়াতে চান তাহলে কেবি ইনক্রিজার লিখবেন, আর যদি কেবিটা কমাতে চান, আপনাদের কেবিটা বেশি আছে, কেবিটা কমাতে চান, তাহলে কিন্তু কেবি রিডিউসার লিখবেন। এবার আপনারা যদি কেবি ইনক্রিজ লিখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন ফার্স্টেই একটা ওয়েবসাইট দেওয়া আছে image.pi7.org, এখানে আপনারা ক্লিক করবেন। এই ওয়েবসাইটটাই কিন্তু অন্যদের ওয়েবসাইট, আমি জানি না কপিরাইট হয়ে যাবে নাকি, আমি আপনাদের হেল্পের জন্য ভিডিওটা দিলাম। আপনারা এখান থেকে দেখলে কিন্তু আপনারা যদি আপলোড না করতে পারছেন তাহলে অনেকটা হেল্প হতে পারে। আই থিঙ্ক আপনারা সবাই জানেন, তাও আমি ভিডিওটা আপলোড করলাম। এখানে দেখুন, এখানে কিন্তু সিলেক্ট ইমেজ বলে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা আপনাদের ইমেজটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে ইমেজটা সিলেক্ট করছি, 9.35 কেবি ইমেজটা সিলেক্ট করে নিয়েছি। এবার দেখুন এই ইমেজের যে পুরো ডিটেলসটা দেখিয়ে দেওয়া হয়েছে, রিসাইজ বলা হয়েছে, সাইজ 9 কেবি, উইথ এবং হাইটটা বলে দেওয়া হয়েছে পিক্সেল ইন্টু পিক্সেল। এবার এখানে কিন্তু আমি এই সাইজটাকে ইনক্রিজ করব। এখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজটা ইনক্রিজ করতে পারবেন। এখানে একটা সাইজ বলা হয়েছে 27 কেবি। এবার আপনারা যদি 27 কেবি না করে অন্য কোনো সাইজ করতে চান, যদি আপনারা 30 কেবি করতে চান তাহলে আপনারা এখানে 30 লিখবেন, বা আপনারা 50 কেবির মধ্যে যে সাইজে আনতে চান এখানে কিন্তু আপনারা ওই সাইজটা লিখে দেবেন। তারপর কিন্তু আপনারা এখানে ইনক্রিজ সাইজ অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ফটোর যে সাইজটা বেড়ে যাবে, কেবিটা বেড়ে যাবে। এবং আপনারা একটু ওয়েট করবেন, এখানে কিন্তু ওই ইমেজটা ডাউনলোড করার অপশান চলে আসবে। এখানে দেখুন সাইজটা কিন্তু বেড়ে গেছে, 30 কেবি হয়ে গেছে, আমি 30 কেবি দিয়েছিলাম। আপনারা যে সাইজ দেবেন ওই সাইজেই কিন্তু এখানে বেড়ে যাবে। তারপর আপনারা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এবার আমি এখান থেকে ওপেন করছি, দেখুন আমার ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার আপনাদেরকে এই ফটোটা আপলোড করতে হবে ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ মুর্শিদাবাদ থেকে যে বিএড অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপে এই ইনস্ট্রাকশানটা চাওয়া হয়েছে, এই ফটোর সঙ্গে কিন্তু ওই ফটোর যে সাইজ বা পিক্সেলটা মিলে যাবে। এইভাবে কিন্তু আপনারা যে ইনস্টিটিউট থেকে বা যে ফর্ম ফিল আপ করতে চান, পিক্সেল বা ফটোর সাইজ যদি না মেলে, আপনারা এইভাবে কিন্তু এখান থেকে ফটোর সাইজ এবং পিক্সেলটা মেলাতে পারবেন। এবার আপনাদেরকে কিন্তু এখান থেকে ফটোটা আপলোড করে দিতে হবে। এবার আমরা সিগনেচার রিডিউসারের ক্ষেত্রে চলে যাচ্ছি। এই ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ, এখান থেকেই আমরা দেখে নিচ্ছি এখানে যে সিগনেচারের সাইজটা চাওয়া হয়েছে 160x70 পিক্সেল, এবং সাইজটা কিন্তু 10 কেবি থেকে ম্যাক্সিমাম 20 কেবি। এবার আমরা এই সিগনেচার রিডিউসারের ক্ষেত্রে চলে যাচ্ছি। আমরা গুগল ক্রোম থেকে পিক্সেল রিডিউসার অপশন লিখে এখান থেকে কিন্তু আমরা ওই ওয়েবসাইটটাতে চলে যাচ্ছি, countingcharacters.com। এখানে আমরা ক্লিক করলাম। এবার আমরা এখান থেকে চুজ অ্যান ইমেজ টু রিডিউস, এখান থেকে আমরা কিন্তু ফাইল থেকে আমাদের যে সিগনেচারটা সিলেক্ট করে নেব। আপনারা আপনাদের ফাইল থেকে আপনাদের সিগনেচারটা সিলেক্ট করে নেবেন। এখানে চুজ অ্যান ইমেজ টু রিডিউস, এখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের সিগনেচারটা চুজ করে নেবেন। এখান থেকে আমি সিগনেচারটা চুজ করে নিলাম। নেক্সট আপনারা এখানে দেখতে পাবেন সিগনেচার চুজ করার পরে এখানে কিন্তু আপনাদের সিগনেচারের কিছু ডিটেলস এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, উইথ এবং হাইট 1000 পিক্সেল ইন্টু 1000 পিক্সেল। এবার আপনারা এখানে উইথের জায়গায় এবং হাইটের জায়গায় আপনারা আপনাদের পছন্দ মতো
পিক্সেল সাইজটা দিয়ে দেবেন। এখানে আমি পিক্সেল সাইজটা দিয়ে দিয়েছি 160x70 পিক্সেল। এই পিক্সেল সাইজটা কিন্তু ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ থেকে চাওয়া হয়েছে। আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদের ইচ্ছে মতো এখানে কিন্তু পিক্সেলটা দিয়ে দেবেন। তারপর আপনারা এখানে রিসাইজ ইমেজে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনাদের যে সিগনেচারের ফটোটা ডাউনলোড হয়ে যাবে। ইওর ইমেজ রিসাইজড সাকসেসফুলি, ডাউনলোড রিসাইজড ইমেজ, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের যে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা এখান থেকে কিন্তু ওপেন করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের যে সিগনেচারের পিক্সেলটাও কিন্তু সেম হয়ে যাবে, যেখান থেকে চাওয়া হবে ওইখানকার মতো কিন্তু সেম হয়ে যাবে। দেখুন আমি সিগনেচারের যে ফাইলটা ওপেন করে নিয়েছি। এবার আমি এর ডিটেলসে যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে সাইজটা চাওয়া হয়েছে 160x70 ওই পিক্সেল সাইজের মতো এই পিক্সেল সাইজটাও হয়ে গেছে। এবার এখানে যে কেবিটা বলা হয়েছে 2.7 কেবি, অনেকটাই কম কেবি বলা হয়েছে। এই কেবিটাকে আমি ইনক্রিজ করব। এই কেবিটাকে ইনক্রিজ করার জন্য আপনারা আগের মতোই চলে যাবেন, কেবি ইনক্রিজারের ওয়েবসাইটটাতে চলে এসেছি আগের মতোই। আপনারা এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনাদের যে ইমেজটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি, যে ইমেজের কেবি 2.72 আছে, এখান থেকে আমি এই কেবিটা সিলেক্ট করে নিলাম। নেক্সট দেখুন এর কিন্তু সাইজ এবং উইথটা বলে দেওয়া হয়েছে, সাইজ 3 কেবি, উইথ এবং হাইটটা বলে দেওয়া হয়েছে। এবং এখান থেকে কিন্তু আপনারা সাইজে ক্লিক করে এখান থেকে আপনারা কিন্তু সাইজটা বাড়াতে পারবেন। যেখানে যেরকম সাইজ চাওয়া হবে আপনারা কিন্তু ওই রকমভাবে সাইজটা বাড়িয়ে নিতে পারবেন। আমি এখানে 15 কেবি সাইজটা বাড়াবো। 15 কেবি লিখে এখানে রিডিউস সাইজ অপশানে ক্লিক করলাম, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এই ইমেজটা ডাউনলোড করতে পারবেন। দেখুন ইমেজটা ডাউনলোড হয়ে গেছে 13 কেবি, এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম এবং আমার ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। নেক্সট আমি এখান থেকে ওপেন করে নিলাম। এবার এই যে সিগনেচারের ফাইলটা আপনারা কিন্তু আপলোড করতে পারবেন, যেখানে যেরকমভাবে চাওয়া হবে ওর সঙ্গে কিন্তু মিলে যাবে। এর ডিটেলসে দেখুন, এর ডিটেলসে কিন্তু 160x70 পিক্সেল, যেটা ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ থেকে চাওয়া হয়েছে এবং সাইজটা কিন্তু 14 কেবি, যেটা ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজের ফর্ম ফিল আপের সঙ্গে মিলে গেছে। এবার আপনারা এই সিগনেচারটা কিন্তু আপলোড করতে পারবেন এবং এই দুটো ছিল দুটো প্রসেস। তবে আপনাদেরকে একটু ট্রাই করে করে দেখতে হবে কোন ওয়েবসাইট থেকে কোনটা করা যাচ্ছে। আমি কিন্তু জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখালাম, আপনাদের আই থিঙ্ক অনেকটা হেল্প হতে পারে। তাও আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে ডকুমেন্টস কিভাবে কমাতে বা বাড়াতে হয়, বা আপনারা কোন স্ক্যানার থেকে পিডিএফ তৈরি করবেন বা পিডিএফের সাইজ কিভাবে কমাবেন বা বাড়াবেন, এই বিষয়টা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করছি। তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।